মাত্র একটি প্রমাণ থাকলেই জমি আপনার, কারো বাপের ক্ষমতা নেই জমির ভোগ দখল আপনার থেকে কেড়ে নেবার। যদি জমি আপনার বেদখলে থাকে, এই একটি কাগজের পাওয়ারে বা ক্ষমতা বলে আপনি ওই সকল জমির ভোগ দখল নিজের কাছে নিয়ে আসতে পারবেন মাত্র ৯০ দিনের মধ্যে। আপনাকে সহায়তা করবে রাষ্ট্র, পুলিশ, প্রশাসন। সুপ্রিয় ভিউয়ার্স, এই একটি কাগজ কোনটি এবং সেটি কিভাবে সংগ্রহ করে এবং এক্ষেত্রে আপনাদের করণীয় কি, আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। ভিডিওর বিষয়বস্তু আপনারা বুঝতে পারছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওর বিষয়বস্তু যদি বুঝতে চান তাহলে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাছাড়া কিন্তু পরবর্তীতে গুলিয়ে ফেলবেন। আর দেখার পর যদি ভালো লাগে, কোনো উপকারে এসে থাকে, এই ধরনের গুরুত্বপূর্ণ আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, জমির মালিকানা প্রমাণ করার জন্য আমাদের অনেকেই এত এত ডকুমেন্ট বা প্রমাণাদি সংগ্রহে রাখে যেগুলো সংগ্রহ রাখা এক একটা প্যারার মতো। এই ডকুমেন্টগুলো যেন হারিয়ে নেওয়া যায়, ইন্দুরে না কাটে, পিঁপড়ায় খেয়ে না ফেলে, এজন্য অনেকে তো লাখ লাখ টাকা খরচ করে সিন্দুক বানিয়ে রাখেন এবং অনেকেই সেই ডকুমেন্টগুলো কোথায় রাখবেন এই দুশ্চিন্তায় রাতে ঘুম পর্যন্ত হারাম করে ফেলেন। কিন্তু তাদের একটা বিষয় কিন্তু অজানা, অন্য কোনো ব্যক্তির কাছে এক গাদা বা এক বস্তা ডকুমেন্ট থাকলেও তাদের কাছে যদি শুধুমাত্র একটি কাগজ থাকে বা থাকতো, তাহলে তাদের এই দুশ্চিন্তা করতে হতো না বা তাদের জমির ভোগ দখল বা মালিকানা কেউ ছিনিয়ে নিতে পারতো না। এই একটি কাগজ দুইটি ভেরিয়েন্টে হতে পারে। প্রথমটি হচ্ছে খতিয়ান, অর্থাৎ খতিয়ানটি কিভাবে, যদি আপনি ধরুন একটি জমির মালিকানা দাবি করতে চাচ্ছেন বা আপনার মনে হচ্ছে এই জমিটি আমার কিন্তু ভোগ দখলে নেই, এই জমিটি আপনার পূর্বপুরুষ তার মালিকানায় রেখেছিল, পরবর্তীতে এখন যারা ভোগ দখল করছে তারা কোন পদ্ধতিতে মালিকানা পেল এটি নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। লোকমুখে শুনেছেন তারা জমি অর্পণ সূত্রে নিয়েছিল, বন্ধক নিয়েছিল বা লিজ নিয়েছিল, বা আপনার পূর্বপুরুষকে জোরপূর্বক ক্ষমতা দেখিয়ে জমি থেকে উচ্ছেদ করে ভোগ দখলে গিয়েছিল, কিন্তু তারা পরবর্তীতে আর জমির ভোগ দখল ছাড়ে নাই, আপনার পূর্বপুরুষও তাদের কাছে সম্পত্তিগুলো বিক্রয় করে নাই বা লিগেল পদ্ধতিতে হস্তান্তর করে নাই। এখন এই জায়গায় আপনাকে একটি পদ্ধতি অবলম্বন করতে হবে। সেই পদ্ধতিটা হলো আপনার পূর্বপুরুষের নামে যে প্রমাণাদি রয়েছে ওই জমির মালিক তারা, সেগুলো আপনাকে সংগ্রহ করতে হবে। এজন্য আপনি ইউনিয়ন ভূমি অফিস, তারপরে উপজেলা ভূমি অফিস বা জেলা ভূমি অফিস বা রেকর্ড রুম বা রেজিস্ট্রি রুম বা জেলা প্রশাসকের কার্যালয়, এগুলো থেকে আপনি তল্লাশি দিতে পারবেন। তল্লাশি দেওয়ার জন্য আপনার পূর্বপুরুষের নাম, ওই সময়কার খতিয়ান এবং জমির দাগ নম্বর এবং কোন রেকর্ডীয় খতিয়ানটি হয়েছিল, এগুলো তথ্য দিয়ে তারপরে সেগুলো সংগ্রহ করতে পারবেন। এখন আপনার পূর্বপুরুষ যে জমির মালিক, এই প্রমাণটি সংগ্রহ করার পরে আপনার ওই একটি ডকুমেন্টের বলেই আপনি ওই সকল ব্যক্তি যারা জমি ভোগ দখল করছে কিন্তু আপনার সন্দেহ হচ্ছে তারা অবৈধ মালিক, তাদেরকে চ্যালেঞ্জ করতে পারবেন যে জমি কিভাবে আপনারা মালিক হলেন সেই প্রমাণাদি দেখান। যদি স্বেচ্ছায় না দেখাতে চায়, আপনি আদালতে মামলা করতে পারবেন অথবা জেলা প্রশাসক কার্যালয়ে অভিযোগ জানাতে পারবেন অথবা জেলা যে পরিষদ রয়েছে সেখানে একটি বিকল্প বিরোধ নিষ্পত্তি বা লিগেল এইড সেন্টার রয়েছে, সেখানেও অভিযোগ জানাতে পারবেন। এতে করে আপনার এই একটি প্রমাণ যদি ঠিক থাকে যে আপনি জমির পূর্বপুরুষের সূত্র ধরে ওয়ারিশান সূত্রে জমির মালিক এবং আপনার পূর্বপুরুষের নামে রেকর্ড খতিয়ান রয়েছে, তাহলে কিন্তু আপনি সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন নিশ্চিন্তে। এরপরে দ্বিতীয় যে ডকুমেন্ট বা কাগজ সেটি হচ্ছে দলিল। এখন আপনার কাছে ধরুন একটি দলিল আছে, সেই দলিলটি আপনি কোনো একজন সম্পত্তি ব্যক্তি বিক্রয় করেছেন, আপনি জমি ক্রয় করেছেন, এই ক্রয় বিক্রয়ের মাধ্যমে তৈরি হয়েছে এবং আপনি সেটি পেয়েছেন এবং সেটি রেজিস্ট্রি করা রয়েছে। এখন এই ডকুমেন্টটি থাকলে জমির মালিক আপনি, অন্য কোনো ডকুমেন্ট যদি কারো কাছে থাকেও
কিছুক্ষণ আগে যে উদাহরণ দিলাম যে খতিয়ান রয়েছে পূর্বপুরুষের, এই ধরনের খতিয়ান বের হলেও জমির মালিকানা আপনার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, এক মুখে কয় কথা বলেন। দেখুন এখানে আসল আসলে একটি পেঁয়াজ রয়েছে, যে পেঁয়াজটি এখন আপনারা বুঝতে পারবেন আগের বিষয়টির উদাহরণ দেওয়ার ফলে। ধরুন আপনি দলিল তৈরি করেছেন, যে ব্যক্তি জমির দলিল আপনাকে তৈরি করে দিয়েছে বা জমি বিক্রেতা, সেই ব্যক্তি যে আসল মালিক এটি আপনাকে কনফার্ম হতে হবে। অর্থাৎ আগে যে খতিয়ানদারি ব্যক্তির কথা বললাম, সেই ব্যক্তির পূর্বপুরুষ যে কোনোভাবে সম্পত্তি বিক্রয় করে নাই, যার কারণে সম্পত্তি ওইটি অবৈধ দখলদার হবে। যদি ওই ব্যক্তি সম্পত্তি বিক্রয় করত এবং এই ব্যক্তি খতিয়ান বের করলে কোনো লাভ হতো না। এখন যার কাছ থেকে আপনি ক্রয় করেছেন সেই ব্যক্তি আসল মালিক কিনা আপনি এটি আপনাকে যাচাই করতে হবে। এটি যাচাই করার সর্বোত্তম উপায় হচ্ছে জমি ক্রয় করার আগে। যদি না ক্রয় করার আগে যাচাই বাছাই করেন, এখন যাচাই বাছাই করতে পারেন। আমাদের জমির মালিকানা হস্তান্তর হয়েছে বা মালিকানা অর্জন হয়েছে প্রথম ব্রিটিশ আমলে একটি নির্দিষ্ট আইন করার ফলে। সেটি হচ্ছে রায়াতি প্রথা সৃষ্টির মাধ্যমে জমিদারি প্রথা বিলুপ্ত হয়েছে এবং প্রজাগণ জমির মালিক হয়েছে এবং ব্রিটিশরা সিএস খতিয়ান নামে একটি ভূমি জরিপ করেছে। সেই ভূমি জরিপের মাধ্যমে প্রজাদেরকে একটি খতিয়ান তৈরি করেছে। এই খতিয়ানই হচ্ছে জমির মালিকানার গোড়াপত্তন। এই খতিয়ানই যার কাছে আছে সেই জমির আসল মালিক। সেই ব্যক্তির পরে যদি কোনো ব্যক্তি মালিক হয়, ওয়ারিশান সূত্রে পাইলো অথবা বিক্রয় সূত্রে ক্রয় সূত্রে পাইলো, এই ব্যক্তি কিন্তু অরিজিনাল মালিক। ওই ব্যক্তির পরে আরেকজন ব্যক্তির কাছে হস্তান্তরিত হলো, হয় ওই ব্যক্তিকে বিক্রয় করতে হবে অথবা ওয়ারিশান সূত্রে রেখে যেতে হবে এবং যারা ভোগ দখল করবে তারা হয় ওয়ারিশান সূত্রে নাহলে ক্রয় সূত্রে। এইভাবে আপনার পর্যন্ত যদি আসে এবং মালিকানাটি মানে সুষ্ঠু এবং সুন্দরভাবে আইন পদ্ধতি মেনে হস্তান্তরিত হতে হতে আপনার পর্যন্ত আসে এবং সর্বশেষ যে ব্যক্তি আপনাকে সম্পত্তি হস্তান্তর করেছে সেই ব্যক্তি হয় ওয়ারিশান সূত্রে পেয়েছে, নাহলে বৈধ প্রক্রিয়ায় ক্রয় করেছে, তারপরে মালিক হয়েছে, তারপরে আপনার কাছে বিক্রয় করেছে। তবেই আপনি এই ডকুমেন্ট বা কাগজটির বলে অর্থাৎ দলিলটির বলে সম্পত্তির মালিক। এক্ষেত্রে আপনাকে কেউ কোনো প্রকার বাধা প্রদান করতে পারবে না বা সম্পত্তি থেকে উচ্ছেদও করতে পারবে না। যদি আপনি নামজারি খতিয়ান সংশোধন করতে নাও পারেন, সেক্ষেত্রেও অন্য কোনো ব্যক্তির কোনো কিছু করণীয় থাকবে না। সুপ্রিয় ভিউয়ার্স, এই দুইটি ডকুমেন্ট অর্থাৎ একটি কাগজ কিন্তু দুইটি পদ্ধতির মাধ্যমে আমি যে পদ্ধতির কথা বললাম এই পদ্ধতি দ্বারা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি সেই ডকুমেন্টগুলোর দ্বারা জমির ভোগ দখল বা মালিকানা ধরে রাখতে পারবেন। এখন যদি এমন হয় আপনার পূর্বপুরুষের নামে দলিল আছে এবং যারা ভোগ দখল করছে তারা কোনোভাবে মালিকানা আইনি পদ্ধতি দ্বারা হস্তান্তর করে নেয় নাই, তাহলে আপনি দলিল দ্বারাই আদালতে মামলা, জেলা লিগ্যাল এইড অফিসে অভিযোগ জানিয়ে, জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযোগ জানিয়ে জমিগুলো উদ্ধার করতে পারবেন। ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের ধারায় ৩ মাসের বা ৯০ দিনের মধ্যে একটি সুফল পাবেন। সুপ্রিয় ভিউয়ার্স, এই পদ্ধতির দ্বারা আপনি কিন্তু জমির এই সমস্যাগুলোর সমাধান বা হাল করতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি এই ছোট্ট ভিডিওটিতে আপনাদেরকে আমি যে বিষয়টি নিয়ে মেসেজ দেওয়ার চেষ্টা করেছি, আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ছিলেন এবং শুনেছেন বা দেখেছেন তারা একটু হলেও বোঝার কথা। এরপরে ডকুমেন্টগুলো যাচাই বাছাই করা কিন্তু একটি প্রসেসের ব্যাপার। সেই প্রসেসটা কিভাবে এবং কোন পদ্ধতিতে আপনারা যদি জানতে চান, ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন। আমরা আপনাদের জন্য সেই বিষয়গুলো নিয়ে তথ্য দেওয়ার চেষ্টা করব বা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।